এত প্রচণ্ড বৃষ্টির মধ্যে হঠাৎ মনটা ঘুরতে যেতে চাইলো, তাই আমিও আর দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর দেখো বন্ধুরা, এটা আমি কোথায় চলে এলাম। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর সকাল সকাল মনটা কেমন দক্ষিণেশ্বরের তারা মায়ের কাছে যেতে চাইলো, তাই আমিও আর দেরি না করে শিয়ালদা স্টেশন থেকে ডানকুনি লোকাল ধরে পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর। আর স্টেশন থেকে বেরিয়ে মায়ের মুখটা মনে করতে করতে গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম ফ্লাইওভারের দিকে। আর ফ্লাইওভারের সামনে এসে আমার সাথে যে এরকম কিছু হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এখানে এসে দেখতে পেলাম ফ্লাইওভারের গেট বন্ধ, তাই কিছু সময় অপেক্ষা করার পর আবার মায়ের মন্দিরের উদ্দেশ্যে আমি হাঁটতে শুরু করলাম। আর ফ্লাইওভারের উপরে অনেক রকমের দোকান আছে, যেখান থেকে তোমরা মায়ের পূজার জন্য পূজার ডালাও নিতে পারবে, অন্যান্য যদি কিছু কিনতে চাও সেগুলোও কিনতে পারবে। এই যেমন ঠাকুরের মূর্তি, শাঁখের জিনিস, কাঁসার জিনিস বা মেয়েদের সাজের জিনিস, বিভিন্ন ধরনের জিনিস এখানে কিনতে পাওয়া যায়। আর দক্ষিণেশ্বরের এই তারা মায়ের মন্দিরে আমি তো অনেকবারই এসেছি। তোমাদের মধ্যে কে কে এই দক্ষিণেশ্বরের তারা মায়ের মন্দিরে এসেছো আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলে যেও না। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো মন্দিরের কাছে আমি প্রায় পৌঁছেই গেছি। আর ফ্লাইওভারের উপর দিয়ে বেশ কিছু সময় হেঁটে আসার পর ধীরে ধীরে এই চলমান সিঁড়ির সাহায্যে যত নিচের দিকে যাচ্ছি ততই যেন মনটা ব্যাকুল হয়ে উঠছে। মায়ের কাছে তো আমি অনেকবারই এসেছি, কিন্তু মাকে দর্শন করার যে ব্যাকুলতা কেন জানি না মনের মধ্যে যেন প্রতিবারই একই রকম থেকে যায়। তো বন্ধুরা, মন্দিরে প্রবেশের আগে এই দক্ষিণেশ্বর মন্দিরের একটি ছোট্ট ইতিহাস তোমাদের সাথে শেয়ার করি। এই দক্ষিণেশ্বর মন্দিরটি স্থাপন করেন রানী রাসমণি, যিনি মা কালীর প্রতি ভক্তি ও জনহিতৈষীর কাজের জন্য পরিচিত ছিলেন। তিনি বারাণসীর উদ্দেশ্যে যাত্রা করার সময় একটি অলৌকিক ঘটনায় উদ্বুদ্ধ হয়ে 1855 সালের 31শে মে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এবং এখানে দেবী ভবতারিণী রূপে পূজিত হন। এই মন্দিরটি পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ ও শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জ্ঞানচর্চা ও সাধনার কেন্দ্র হয়ে ওঠে, যা এটিকে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে পরিণত করে। আর বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো পৌঁছে গেলাম মায়ের মন্দিরে, কিন্তু মন্দিরের ভেতরে যেহেতু ফোন অ্যালাউ ছিল না, সেজন্য আমি তোমাদের মন্দিরের ভিতরটা দেখাতে পারলাম না। আর এই যে ব্যারিকেডগুলো দেওয়া আছে, এর একটা সাইড দিয়ে ছিল মন্দিরে প্রবেশ পথ, আর একটা সাইড দিয়ে ছিল মন্দিরের বাহির পথ। আর মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর মন্দির প্রাঙ্গণে যে শিব মন্দিরগুলো ছিল সেখান থেকে আমরা বাবা মহাদেবের দর্শন করে বেরিয়ে এসে এবার একটু গঙ্গার পাড়ে যাওয়ার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। আর যারা অনেক দূর থেকে আসছে ক্লান্ত পরিশ্রান্ত ভক্তদের জন্য এখানে বিশ্রামের সুব্যবস্থা করা আছে। আর আমি এসব দেখতে দেখতেই এগিয়ে চললাম গঙ্গার পাড়ের দিকে। বৃষ্টিতে ভিজে মায়ের মন্দিরের স্নিগ্ধতা যেন মনে হচ্ছে কয়েক লক্ষ কোটি গুণ বেড়ে গেছে। আর এইভাবে চারিদিকটা ঘুরে দেখতে দেখতে মায়ের মন্দিরে প্রায় আমি সারাটা দিন কাটিয়ে দিলাম। তবুও মনটা যেন এই পবিত্র স্থান ছেড়ে যেতেই চাইছে না। মন্দিরের ভেতরে প্রবেশ করে এই শিব মন্দিরগুলো তো প্রদক্ষিণ করেছি, বাবা মহাদেবের দর্শন করেছি, তবুও দেখো গঙ্গার পাড়ে যাওয়ার সময় বারে বারে ওই দিকে আবার চোখ চলে যাচ্ছে। আর দেখো এদিক ওদিক দেখতে দেখতে আস্তে আস্তে হেঁটে হেঁটে চলেই আসলাম গঙ্গার পাড়ে।
তো বন্ধুরা, আজকের দিনটা তো আমি এইভাবেই কাটিয়ে দিলাম। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।